तस्य श्लोकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। अखण्डमण्डलङ्कारं व्याप्तं येन चराचरं तस्मै पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ब्रह्मदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप इतरी प्रतिमापर्णे प्रियन्ते सर्वदेवताभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नाहं तिष्ठामि वैकुण्ठं योगिनां हृदयेन च मद्भक्तो यत्र गच्छति तत्र तिष्ठामि हे नारद। ओं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्यनीलाप्रविष्ट श्रीमते तिरुन्निशामि श्याम किशोर गोस्वामी रातुल शरणे प्रणीताय। ओं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्यनीलाप्रविष्ट भुवन मोहन गोस्वामी रातुल शरणे प्रणीताय। ओं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्यनीलाप्रविष्ट दुलाल मोहन गोस्वामी रातुल शरणे प्रणीताय। ओं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्यनीलाप्रविष्ट हे गीता पठन पाठन आचार्य देवेर चरणे प्रणीताय। ओं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले नित्यनीलाप्रविष्ट सद्गुरु वैष्णवेर चरणे प्रणीताय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय निताई जय गौर हरिबल जय राधेश्याम। आज के শ্রী শ্রী নরোত্তম ঠাকুরের আবির্ভাব তিথি
18ই মাঘ রবিবার ইংরেজি 1 জানুয়ারি ফেব্রুয়ারি আমরা এই নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি এবং পালন আমরা সবাই করব। এই নরোত্তম দাস ঠাকুর জন্ম তার শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জীবন ও খেতড়ি ধাম মাহাত্ম্য, কেন তিনি এই রাজ পরিবার থেকে তিনি রাজত্বকে পরিত্যাগ করে আমার অনাদিরাদি গোবিন্দের গৌর হরির আশ্রয় আশ্রিত হলেন, তার কি কামনা, কি বাসনা এবং তার কি লক্ষ্য ছিল, সেই বিষয়ে আমি আপনাদের মাঝে এই নরোত্তম দাস ঠাকুরের জীবনী, এই মহা আবির্ভাব তিথি সম্পর্কে দু একটি কথা আপনাদের মাঝে তার মুখস্থিত বাণী তুলে ধরার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি বল। এখানে হয়তো বলতে এই পাঠ ভগবত পাঠ পড়তে অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর আকুমার ব্রহ্মচারীর সর্বতীর্থ দস্যী পরম ভাগবত উত্তম শ্রীলয় নরোত্তম দাস ঠাকুর, তিনি পদ্মাবতী নদীর তটে গোপালপুর নগরী রাজা কৃষ্ণানন্দ দত্ত বাস করতেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী নরোত্তম দত্ত, দুই ভাইয়ের ঐশ্বর্য ও যশাদির তুলনা হয় বাবা। এখানে রাজা কৃষ্ণানন্দ পুত্র ছিল নরোত্তম এবং শ্রী নরোত্তম দত্তের পুত্র হরে কৃষ্ণ শ্রী পুরুষোত্তম দত্তের পুত্র সন্তোষ দত্ত। এখানে রাজা কৃষ্ণানন্দের পুত্র ছিল নরোত্তম এবং শ্রী পুরুষোত্তম দত্তের পুত্র ছিল সন্তোষ দত্ত। মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে শ্রী নরোত্তম ঠাকুর জন্মগ্রহণ করেন। শুভ লগ্নে পুত্রের জন্ম হয়। কৃষ্ণানন্দ দত্তের গৃহে নরোত্তম ঠাকুর তিনি জন্ম গ্রহণ করলেন। রাজা কৃষ্ণানন্দ আনন্দে বহু দান দক্ষিণা ব্রাহ্মণকে প্রদান করলেন। এই কৃষ্ণানন্দ দত্ত
এই নরোত্তম যখন জন্মগ্রহণ করি তার আনন্দের আর সীমা ছিল না। তখন কৃষ্ণানন্দ দত্ত ব্রাহ্মণকে তিনি দান এবং দক্ষিণা দান করলেন। ব্রাহ্মণগণ লগ্ন দেখে বললেন, পুত্র প্রসিদ্ধ ও মহন্ত হবে। ব্রাহ্মণ গণনা করে লগ্ন দেখে বললেন কৃষ্ণানন্দ দত্তকে, তোমার গৃহে যে পুত্র এসেছে নরোত্তম, সে হবে একমাত্র প্রসিদ্ধ ও মহন্ত হবে। এর প্রভাবে বহু লোক বাবা উদ্ধার পাবে। এমনই শুভ লগ্নে শুভ তিথিতে তার জন্মগ্রহণ হলো। এমনকি আর আনন্দে পিতা এবং মাতার কি আনন্দের সীমা থাকার কথা নয়। তাই রাজপুরে দিন দিন শশীকলার মতো ন্যায় শিশু বাড়তে থাকে। আস্তে আস্তে শিশুকলা আস্তে আস্তে নরোত্তম দাস ঠাকুর বড় হতে লাগলেন এবং বাড়তে লাগলেন। তপ্ত কাঞ্চনীর ন্যায় অঙ্গ কান্তি, দিগল নয়ন, আজানু নুলিম্বিত ভুজ যুগল ও গভীর নাভি মহাপুরুষের লক্ষণ সমূহ বর্তমান। তাই পুত্রের দর্শনের জন্য রাজপুরী সর্বদাই বাবা, পুত্রের জন্মর দর্শনের জন্য রাজপুরের সর্বদাই লোকজনের সমাবেশ হতো। যখন জানতে পারলেন যে নরোত্তম দাস কৃষ্ণানন্দের গৃহে জন্ম লাভ করবেন, ক্রমে ক্রমে অন্নপ্রাশন চূড়া করণাদি হল। পুত্রের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণানন্দ বহু দান ধ্যান করলেন। দেখেন, মাতা পিতার পুত্রের মঙ্গলের জন্য পিতা মাতা অনেক দান দক্ষিণা করতে লাগলেন এবং করলেন। রাজা কৃষ্ণানন্দের প্রতি নাম ছিল বাবা নারায়ণী। কৃষ্ণানন্দের শ্রী সহধর্মিণী নাম ছিল নারায়ণী দেবী। তিনি অপূর্ব পুত্র পেয়ে আনন্দের সাগরে ভাসতে লাগলেন। তিনি নারায়ণীর কাছে সর্বদাই পুত্রের মঙ্গল কামনা করতেও তিনি লাগলেন। মাতা নারায়ণী দেবী পুত্রের মঙ্গলের জন্য তিনি নারায়ণীর কাছে সর্বদাই পুত্রের মঙ্গল কামনা করতেন। শিশু অতিশয় শান্ত জননী যে স্থানে, জয় নিতাই, জয় গৌর হরিবল, রাখতেন সেখানেই তিনি থাকতেন। তিনি আর শান্ত স্থির হয়ে সেখানে তিনি থাকতেন। এখানে শাস্ত্র আছে, শান্ত দাস্য সখ্য
বাৎসল্য মধুর, এই 5টি অঙ্গ এবং যারা আছে সে একমাত্র পরম বৈষ্ণব ভাব কান্তি তার একমাত্র সেই ভক্তিরই হয়ে থাকে। তাই মাতা পিতার আর আনন্দই ধরে না। তাই কৃষ্ণানন্দ দেবী এবং আর নারায়ণী দেবী এবং কৃষ্ণানন্দ আর আনন্দে ধরছে না মাতা পিতার। তাদের আনন্দে আর ধরে না রে, তাদের আনন্দে আর ধরে না রে। এই আপন গৃহে পুত্র তাদের আনন্দে আর ধরে নারী, তাদের আনন্দেরা সীমা নাই রে। এই আপন গৃহে পুত্র তাদের আনন্দে আর ধরে না রে। তাই মাতা এবং পিতার আর আনন্দে ধরছে না বাবা। তাই অন্তঃপুরে রমণীগণ শিশুকে লালন পূর্বক কত আনন্দ প্রাপ্ত হতেন বাবা। কত রমণীগণ, কত শিশুগণ তাকে পেয়ে তাদের আর আনন্দ ধরে না। তাই ক্রমে বয় বৃদ্ধি হলে তার হাতে খড়ি দিলেন পিতা মাতা, তার হাতে কি করলেন? খড়ি দিলেন। বালক যে বর্ণ একবার গুরুস্থানে শুনতেন তখনই তা কণ্ঠস্থল করতেন। যা এই নরোত্তম দাস ঠাকুর বাল্যকাল যখন ছিল, যে কথাগুলি গুরু মুখে শুনতেন তাহা তিনি কণ্ঠস্থল করে ফেলতেন। এ তো তার ভগবান অনাদিরাদি গোবিন্দের কৃপায় তা তিনি কণ্ঠস্থল, গুরু গোবিন্দের কৃপায় কণ্ঠস্থল করে ফেলতেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই অল্পকালের মধ্যেই তিনি বাক্য, কাব্য, অলঙ্কার, শাস্ত্র বিশেষ পারঙ্গত হলেন। পণ্ডিত স্থানে দর্শন শাস্ত্রাদি কিছুকাল অধ্যয়ন তিনি করলেন। এই নরোত্তম দাস ঠাকুর তার ভগবান শ্রীকৃষ্ণের এমনই কৃপা, তিনি
শাস্ত্র বিশেষ প্রাঙ্গ বলে তিনি অধ্যয়ন করতেও তিনি লাগলেন। ভগবানের কৃপা ছাড়া তো বাবা কখনোই হবে না। যা হয়েছিল নরোত্তম দাস ঠাকুর কে তিনি কৃপা করলেন। একমাত্র ভক্তি হচ্ছে পরম মূলধন। ভক্তি ব্যতীত, ভক্তি ছাড়া কখনোই গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায় না। গুরু কৃপা থাকতে হবে। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই ভাগবত ভজন বিনা বিদ্যার কোনো সার্থকতা হয় না, ইহাই বিশেষ অনুভব করলেন। একমাত্র ভাগবত আমাদের বিদ্যা এবং অধ্যয়ন করতে হবে এবং সাধুসঙ্গ করতে হবে। তাই নরোত্তম দাস ঠাকুর যখন গুরুদেবের মুখে ভাগবত শ্রবণ করলেন, সাধুমুখে কৃষ্ণ কথা শ্রবণ করলেন, তিনি তা কণ্ঠস্থল করে ফেললেন। করতে তিনি সমর্থন হলেন ভগবানের কৃপায়, গুরুর কৃপায়। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই ইহা বিশেষ অনুভব করলেন। পূর্বে বহু বিদ্বান ব্যক্তি সংসার ত্যাগ করে অরণ্যে গিয়েও শ্রীহরির উপাসনা করেছেন, কিন্তু শ্রী নরোত্তম দাসের মনে দিনের পর দিন সংসারের প্রতি উদাসীন হতে লাগলো। সংসারের দিকে তার আর কোনো খেয়াল নেই, সংসারের দিকে তার কোনো দৃষ্টি নেই। শুধু দৃষ্টি, তার কামনা, তার বাসনা একমাত্র গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় কেমন করে লাগবে। তার চিন্তা চেতনা ভাব্য ভাবনা তার সাধুসঙ্গ করেরই একমাত্র গৌর গোবিন্দের শ্রীচরণ প্রাপ্তই তার একমাত্র লক্ষ্য ছিল। তার সংসার আর ভালো লাগে না। তাই এখানে শাস্ত্র বলে গেলেন, দুর্লভ মানব জনম লবিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিলাম দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিচে গেল কাল, লাভ না হলো কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে মায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ সংসার পতন হলে কি রবে আমার। হরে কৃষ্ণ। এ দেহ পতন হলে কি রবে আমার। কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। এ মায়ামহ সারি বুদ্ধিমান, নিত্য শুদ্ধি কৃষ্ণ প্রেম করুণ সন্ধান। কত সুন্দর কথা এই নরোত্তম দাস ঠাকুরের বাণীতেও দিয়ে গেছেন। এই সংসার দাবানল, এই সংসারে তো কখনোই সুখ নয়। এই সংসার, এই মায়ার সংসার পরিত্যাগ করে একমাত্র যে সংসার করলে গৌর গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হব এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, সেই লক্ষ্য, সেই দৃষ্টি, সেই কামনা, সেই বাসনা ছিল একমাত্র নরোত্তম দাস ঠাকুরের। তার সংসার আর ভালো লাগে না। কেমন করে তিনি
তিনি ভোগ বিলাসের উদাসীন হলেন। এ সময় শ্রী গৌর সুন্দর নিত্যানন্দ মহিমা ভক্তগণের মুখে শুনে হৃদয়ে পরম আনন্দ অনুভব করতে লাগলেন। ভক্ত মুখে গৌরের এবং শ্রীকৃষ্ণ এবং নিত্যানন্দের এই গুণগান, এই গৌর গোবিন্দের শ্রীকৃষ্ণের যে বর্ণনা মুখশ্রিত বাণী, তার যে মহিমা, তার যে আদর্শ, তিনি শুনে তার এই নরোত্তম দাস ঠাকুরের আর তিনি কেমন যেন উদাসীনী হতে লাগলেন, তার আর ভালো লাগে না। কখন আমি এই গৌর, এই নিত্যানন্দের শ্রীচরণ প্রাপ্ত হতে পারব? তাই নিত্যানন্দ মহিমা ভক্তির গণের মুখে শুনে হৃদয় পরম আনন্দ অনুভব করতে লাগলেন। তার আনন্দের আর ধরে না। এই গৌর গোবিন্দের কথা যে আনন্দ পায়, সেই তো পরম বৈষ্ণব, সেই তো পরম সাধু। তাই কিছুদিনের মধ্যে নরোত্তম শ্রী গৌর নিত্যানন্দের গুণ আকৃতি হয়ে দিনরাত ওই নাম জপ করতে লাগলেন। ভক্তমুখী একবার শুনে তিনি কণ্ঠস্থল করে ফেললেন। তিনি তার বদনে সর্বক্ষণ গৌর এবং নিতার গুণগান তার সর্বক্ষণ স্মরণে ছিল। তিনি তাহা বদন দিয়ে বলতে লাগলেন। দয়াময় শ্রী গৌর সুন্দর সব পার্ষদ একদিন স্বপ্নযোগে নরোত্তমকে দর্শন দিলেন। তার নিত্যানন্দ গৌর হরি যে পার্ষদ বর্গ ছিলেন, তা নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্ন যোগে তিনি দর্শন দিলেন। কিন্তু আমার ভাগ্যে তো হলো না। তাই তৎপর কেমনে সংসার ত্যাগ করবেন নরোত্তম, সেই চিন্তা চেতনায় তার ছিল যে কখন সংসার ত্যাগ করে শ্রী বৃন্দাবনে যাবেন। নরোত্তম দিনরাত ভাবতেই লাগলেন। তার চিন্তা চেতনারাই ছিল সর্বক্ষণ আমি এই গৃহে থেকে, এই সংসার পরিত্যাগ করে আমি বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের যে দর্শন পাব। তার যে চিন্তা চেতনা, ভাবনা, একাগ্র চিত্রে তিনি কায়মন বাক্যে তার সর্বক্ষণ শ্রী বৃন্দাবন এবং যুগলমূরতি দর্শন করবেন, গৌরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ছিল তার মূল উদ্দেশ্য। তাই বললেন, হরি হরি কবে হবে বৃন্দাবনবাসী, নিরখিব নয়নে যুগল রূপ রাশি, তেজিয়া শয়নে বিচিত্র পালঙ্ক, আমি কবি ব্রজে ধুলায়
দূষর হইব আমার এই পাপিত অঙ্গ। নরোত্তম দাস ভাবলেন যে হরি হরি কবে হবে, এই বৃন্দাবনবাসী কখন, কোন সময় আমি এই বৃন্দাবন দর্শন করব? নিরক্ষণ আমি সর্বক্ষণ যেন আমি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে অহনিশি যেন আমি গোবিন্দের শ্রীচরণ পাব, তার ছিল মনে কামনা এবং বাসনা। কবে তিনি এই ব্রজের ধুলায় তার এই পাপিত অঙ্গকে তিনি শীতল করবেন? এখানে শাস্ত্র বললেন, দেখেন, সাধুসঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ আর নাম সংকীর্তন এবং শ্রদ্ধা অর্থাৎ ভক্তি সহকারে যদি আমরা করি, তখনই কৃপা হবে এই আমার এই যুগল মূর্তির দর্শন। তাই নরোত্তম দাস ঠাকুর তিনি ভাবতে লাগলেন, কখন আমি এই যুগল মূর্তি দর্শন করব, বৃন্দাবন দর্শন পাব। জয় নিতাই, জয় গৌর হরিবল। এই বলে নরোত্তম সর্বদাই গাইতে লাগলেন, বিষয়ের প্রতি ভোগ, বিলাসের প্রতি নরোত্তমের বৈরাগ্য দেখে রাজা কৃষ্ণানন্দ ও নারায়ণী দেবী নানা চিন্তা করতে লাগলেন। পিতা মাতা যে এই নরোত্তম দাস ঠাকুরই তার ভাব মূর্তি, তার চাল চলন, সাধু সঙ্গ সর্বক্ষণ যে ভাবে করেন, তাহা পিতা মাতা চিন্তা করতে লাগলেন যে পুত্র যাতে সংসার ত্যাগ করে যেতে না পারে। পিতামাতা সেই চিন্তা, সেই লক্ষ্য পিতামাতার ছিল, সে যেন এই সংসার ত্যাগ করে যেতে না পারে। তজ্জন কিছু লোক কৃষ্ণানন্দ পাহারা যুক্ত করলেন, যেন নরোত্তমকে পাহারা দিতেও কয়েকজন লোক রাখলেন। কৃষ্ণানন্দ এবং নারায়ণী দেবী যেন কোনো সময়ের তরে এই নরোত্তম যেন কোথাও না যায়, তার জন্য লোক রাখলেন। কিন্তু ভগবানের কৃপা তো, তাই নরোত্তম দেখলেন দুর্গম বিষয় পর্বত অতিক্রম করে তিনি বোধহয় শ্রী গৌর সুন্দরীর চরণ ভজন ও বৃন্দাবন ধামে যেতে পারবেন না। নরোত্তম ভাবছেন, যেভাবে আমার এই পিতা মাতা পর্যন্ত আমাকে দেখাশোনার জন্য তিনি পাহারা দিতে লোক রাখলেন, আমি যেন কোথাও যেতে না পারি। তখন নরোত্তম ঠাকুর ভাবলেন, আমার বোধয়ার গৌর সুন্দরের শ্রীচরণ ভজন বৃন্দাবন দর্শন বোধহয় আমার ভাগ্যে আর হবে না। শিশু হলেই বা কি হবে, গৌর গোবিন্দের কৃপা উদাসীনী হয়ে গেছেন নরোত্তম দাস ঠাকুর। তাই নিরুপায়ে কেবল শ্রী গৌর
নিত্যানন্দের কাছে প্রার্থনা করলেন নরোত্তম দাস ঠাকুর, গৌর, হে প্রভু নিত্যানন্দ, কৃপা করে প্রার্থনা করতে লাগলেন, আমি কখন কোন সময়ে তুমি আমাকে কৃপা করবে না? আমি তোমার দর্শন কি আর পাবো না? তুমি কৃপা না করলে আমি যে আর ঘরে থাকতে পারছি না। সে কৃপা করেও তুমি আমাকে তোমার শ্রীচরণ দর্শনে নির্মিত করো। তাই ইতিমধ্যে গৌরেশ্বর ভগবানের দেখেন কি কৃপা। গৌরেশ্বর এসে রাজা কৃষ্ণানন্দকে বললেন যে গৌরেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে বললেন। তাই রাজা কৃষ্ণানন্দ, পুরুষোত্তম দত্ত দুই ভাই, তাই কৃষ্ণানন্দ এবং সন্তোষ দত্ত দুই ভাই, পুরুষোত্তম দুই ভাই, তারা গৌরেশ্বরের সঙ্গে দেখা করতে গেলেন। অভিমুখে যাত্রা করলেন। জয়নিতাই, জয় গৌর হরিবল। বললেন কৃষ্ণানন্দ পুরুষোত্তম দুই ভাই গৌর রাজা দরবারে অভিমুখে যাত্রা করলেন। তখন নরোত্তম দাস ঠাকুর দেখেন কেমনভাবে সংসার ত্যাগ করে ভালো সুযোগ পেল, তাই পেল না? তাই শ্রী নরোত্তম সংসার ত্যাগের ভালো সুযোগ পেল। তখন জননীর কাছ থেকে কোনো রকমে কোনো প্রকার বিদায় নিয়ে রক্ষক লোকের অলক্ষ্যে তিনি পলক দিয়ে যারা তাকে পহরা দিতে লাগলেন, অলক্ষ্যেও নরোত্তম ঠাকুর অলক্ষ্যে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন। সেদিন দিনটি ছিল কার্তিক মাস পূর্ণিমা। নরোত্তম সংসার ত্যাগ করেন। তিনি অতি দ্রুত বঙ্গভূমি অতিক্রম করে মথুরা ধামের পথ ধরলেন। যাত্রীগণ নরোত্তমের প্রতি অতি স্নেহ করতে লাগলেন। যাত্রীগণ যে ছিলেন অতি স্নেহ করে তাকে করতে লাগলেন। তাকে দেখে বুঝলেন কোনো এক রাজকুমারেরই হবে। কিছু দেখা যায় আসলে বাবা, কোনো রাজ পরিবারের সন্তান তো তার চেহারা, তার ভঙ্গিতে বোঝা যায় যে এ একজন রাজ পরিবারেরই সন্তান হবে। তিনি কখনোই দুধ পান করেন, কখনোই বা ফলমূলাদি ভোজন করে চলতে লাগলেন। বৃন্দাবনে ভূমি দর্শনের আশায় তার ক্ষুধা তৃষ্ণা চলে গেছে। তার কি আর ক্ষুধা থাকার কথা? সে তো সর্বক্ষণ, তাই শাস্ত্র বললেন যে যেদিকেতে তাকায় আঁখি সকলই রাধাময় দেখি, অন্তে গুপি মুখে বলো রাধার নাম, আমি মরণেও পুষিব রাধার নাম। সে নরোত্তম কেমন যেন উদাসীনী, তার আনন্দে আর ধরছে না যে আমি বৃন্দাবনের দিকে যাত্রা করছি। আমি কোন সময় আমি বৃন্দাবনে গিয়ে পৌঁছাতে আমি গৌর যুগল মূরতি দর্শন করব। তাই স্থানে স্থানে লোকে মুখে গৌর নিত্যানন্দের মহিমা শুনে তাদের
শ্রীচরণ চিন্তায় বিভোর হয়ে পড়েন। কিছু দূর যাচ্ছেন আর ভক্ত সঙ্গে দেখা হচ্ছেন নরোত্তমের। নরোত্তম ভক্তকে জিজ্ঞাসা করছেন যে গৌরহরি এবং নিত্যানন্দের মহিমা, তাদের শ্রীচরণ চিন্তা বিভোর হয়ে পড়েন। চলতে চলতে পতিত পাবন নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে প্রার্থনা করতে লাগলেন, কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসারে বাসনা কবে তুচ্ছ হইবে, বিষয় বাসনা ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। নরোত্তমের বাণী নিজে বললেন, আমি কবে হাম হেরিব শ্রী মধুর বৃন্দাবন। এই রূপে চলতে চলতে নরোত্তম মথুরা ধামে এলেন এবং যমুনা দেবীকে দর্শন বন্দনাদি পর্যন্ত তিনি করলেন। চিরূপ সনাতন প্রভৃতি গোস্বামীগণের নাম স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। অনন্তর শ্রী বৃন্দাবন ধামে এলেন শ্রীমৎ জীব গোস্বামী। তাকে লোকনাথ গোস্বামীর শ্রীচরণ সেবা করতে বললেন। জীব গোস্বামী নরোত্তমকে বললেন, তুমি লোকনাথ গোস্বামীর চরণ সেবা করো বাবা। চরণ সেবা করতে বললেন। অতি বৃদ্ধ লোকনাথ শ্রী গৌর বিরহে অতি কষ্টে প্রাণ ধারণ করেছেন। লোকনাথ গোস্বামী প্রভুপাদ আবার গৌরহরির গৌর বিগ্রহের অতি কষ্টে তিনি তার চরণ সেবা করতে লাগছেন। গৌরহরির প্রাণ ধারণ করছেন কে? লোকনাথ গোস্বামী প্রভুপাদ। তাই নরোত্তম তার চরণ বন্দনা করে লোকনাথ গোস্বামী বললেন, তুমি কে? লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে বললেন, তুমি কে বাবা? তুমি কোথার্থনে এসেছ? তাই নরোত্তম বললেন, আমি আপনার দীনহীন দাস শ্রীচরণ সেবা আকাঙ্ক্ষী। লোকনাথ বললেন, আমি আপনার শ্রীচরণ সেবার আকাঙ্ক্ষী। তখন লোকনাথ গোস্বামী বললেন, আমি শ্রী গৌর গোবিন্দের সেবা করতে পারলাম না, আর অন্যের সেবাই বা আমি কি করে নেব? দেখেন ভক্তির কি ধন্যতা, ভক্তির কি আদর্শ, ভক্তির কি ভক্তি। এমনভাবে লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে বললেন যে আমি গৌর গোবিন্দের সেবা করতে পারলাম না, আর আমি অন্যের সেবাই ভান আমি কি করে নেব? এই ধন্যতা ছাড়া কোনো কিছু হয় না বাবা। তাই দেখেন কেমনভাবে ধন্যতা করতে আমাদের উচিত এবং আমাদের করতে হয়। সাধু খালি প্রসাদ পেলাম তাতেই সাধু হলাম তা কিন্তু নয়, কিন্তু ধন্যতা থাকতে হবে। তাই নরোত্তম গুপ্তভাবে নিশাকালে গোস্বামীর মূলমন্ত্র পর্যন্ত পুরুষের স্থানাদি সংস্কার করতে লাগলেন। নরোত্তম দাস ঠাকুর নরোত্তম গোস্বামী প্রভুপাতে নরোত্তম কেমন করে তার সেবা কাজে
নিয়োজিত এবং তার কাজ করলেন। নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর মূলমন্ত্র পরিষ্কার মার্জনা করতে লাগলেন। একদিন নরোত্তম দাস ঠাকুর দেখলেন যে লোকনাথ গোস্বামী প্রভুপাদ কোথায় মলমূত্র করেন সেখানে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা আমি মার্জনা করব। তখন এমন করে প্রতিদিন এই মলমূত্র লোকনাথ গোস্বামী যেখানে করেন সেই জায়গাটা পরিষ্কার মার্জনা করেন। লোকনাথ গোস্বামী প্রভুপাদ ভাবলেন এই কাজ, এই পরিষ্কার পরিচ্ছন্নতা কোন ভক্ত করে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু লোকনাথ গোস্বামী প্রভুপাদ এটি লক্ষ্য রাখলেন। বেশ কিছুদিন চলে গেল। একদিন নিশাকালে ভোর প্রান্তে লোকনাথ গোস্বামী প্রভুপাদ শান্ত ধীরে চলছেন। দেখেন কিনা নরোত্তম দাস ঠাকুর তার মলমূত্রগুলি যেখানে করছেন একটি ঝাড়ু দিয়ে তা পরিষ্কার করছেন। তখন লোকনাথ গোস্বামী আস্তে ধীরে ধীরে না দেখার ভান করে চলে যাচ্ছে। তখন ঠাকুর নরোত্তম দেখে ফেলছেন যে লোকনাথ গোস্বামী প্রভুপাদ আসছেন। তখন থরথর করে কেঁপে তিনি ওই ঝাড়ুখানি একটি জায়গায় আউলে রেখে নরোত্তম দাস ঠাকুর যাতে আমাকে না দেখতে পারে লোকনাথ গোস্বামী প্রভুপাদ, সেই কৌশলে তিনি আছেন। তখন ভগবান তো ভক্তির মুখে কি কখনোই পলক দেওয়া যায় না। তখন সম্মুখে গিয়ে বলছেন, কিরে নরোত্তম, তোমার এই কাজ? তখন লোকনাথ তার কথা বলতে পারছেন না। তাই লোকনাথ গোস্বামীর কৃপা হলো শ্রাবণ পূর্ণিমা মাসি দীক্ষা প্রদান করলেন। তখন নরোত্তমকে বললেন, তুমি যাও গঙ্গায় স্নান করে এসো। স্নান করে আসলেন নরোত্তম দাস ঠাকুর। তখন নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী প্রভুপাদ পূর্ণ মাস শ্রাবণী মাসিতে দীক্ষা প্রদান করলেন। কিন্তু এখানে দীক্ষা দান করলেন নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী প্রভুপাদ। আর গৌরাঙ্গ মহাপ্রভু শিষ্য হলেন লোকনাথ গোস্বামী প্রভুপাদ। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কোনো শিষ্য করেননি, একমাত্র একটি শিষ্যই করেছেন, সেটি হলো লোকনাথ গোস্বামী প্রভুপাদকে। আর লোকনাথ গোস্বামী প্রভুপাদ শিষ্য করলেন একমাত্র একজন, সেটি হলো নরোত্তম দাস ঠাকুরকে। তাই তিনি মাদুকুরি করে খেতেন এবং শ্রীজীব গোস্বামীর নিকট গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতেও তিনি লাগলেন। জয়নিতাই, জয় গৌর হরিবল। তাই দেখেন এই নরোত্তম দাস ঠাকুরই যে কি ধন্যতা, কি যে ভক্তি, তাই তিনি এমনভাবে তার ধন্যতা স্বীকার করে তার মূল মন্ত্র পর্যন্ত তিনি তার সেবায় কাজে নিয়োজিত হলেন। তাই গুরু ভক্তি না থাকলে বাবা কখনোই
গৌর গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হওয়া যায় না। তার জীবনের লীলার কখনোই শেষ নেই, বলে শেষ করতে পারবো না। তাই আপনাদের শ্রীচরণে আমি হয়তো শত সহস্র কোটি কোটি প্রণাম, এবং অনেক অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে। কারণ এখানে দেখেন খেতুরিধাম প্রেমতলিতে পদ্মায় আমার গৌরহরির আবির্ভাব এবং নরোত্তম দাস ঠাকুরকে কৃপা করেছিলেন। সেই লক্ষ্যে মহাতীর্থ কয়েকটি তীর্থ আছে, তার মধ্যে একটি তীর্থ আমাদের বাংলাদেশে রাজশাহী গোদাগাড়ি এবং প্রেমতলি খেতুরিধাম। তার মূল মন্দির প্রেমতলি গৌরাঙ্গ মন্দির। আসেন আমরা দর্শন করব, এবং 18ই মাঘ তার জন্ম তিথি এবং আবির্ভাব, এবং নরোত্তম জয়ন্তী আবির্ভাব তিথি আমরা পালন করব। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গৌর গোবিন্দের স্মরণে থাকবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।